তুমি এই ভিডিওতে ক্লিক করে এসছো তার মানে তুমিও হয়তো কন্টেন্ট ক্রিয়েট করো অথবা কন্টেন্ট ক্রিয়েট করবে সেটা তুমি ভাবছো, কিন্তু সেই কন্টেন্ট ক্রিয়েট করতে গেলে কিছু কিছু জিনিস ম্যান্ডেটারি লাগে, যেগুলো না থাকলে তুমি কিন্তু তোমার ভিডিও শ্যুট করতে পারবে না। তো আমরা আজকে সেই বিষয়গুলো নিয়ে কথা বলবো, যে যে জিনিসগুলো তোমার দরকার একটা প্রপার সুন্দর সেটআপ তৈরি করার জন্য খুবই কম খরচে, যেটা তোমার বেসিক লেভেলের ভিডিও শুটিং করিয়ে দেবে। তো নাম্বার 1 হচ্ছে ক্যামেরা। তুমি সেখানে তোমার নিজের স্মার্টফোন ব্যবহার করো অথবা ডেডিকেটেড কোনো ক্যামেরা ইউজ করো, তোমার একটা কিন্তু ক্যামেরা ডিভাইস লাগবে, আর যেটাকে চালানোর জন্য মানে ইউজ করার জন্য একটা ট্রাইপড লাগবে, সেটাকে স্ট্যান্ড করার জন্য। এখানে কিন্তু সবারই জন্য ট্রাইপড প্রযোজ্য নয়, কারণ যারা বাইরে ভিডিও শ্যুট করে, যারা ব্লগিং করে, ঠিক আছে, তো তাদের জন্য কিন্তু ক্যামেরার স্ট্যান্ড ম্যান্ডেটরি নয়। যারা ইনডোরে বাড়িতে শ্যুট করো বা বিভিন্ন রকম অ্যাঙ্গেলে তাদেরকে শ্যুট করতে হবে, তাদের জন্য কিন্তু মানে ক্যামেরা স্ট্যান্ড হচ্ছে একটা গুরুত্বপূর্ণ জিনিস। আর তার সাথে আরও একটা গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে একটা লাইটিং সোর্স। তো যারা আউটডোরে শ্যুট করে তাদের জন্য তো এসব কোনো কিছু ব্যাপার নাই, কারণ তারা হাত দিয়ে ভিডিও শ্যুট করে আর তাদের ট্রাইপডের অতটা প্রয়োজন হয় না। আর লাইট সোর্স তো তাদের ডাইরেক্ট সানলাইট অথবা ডে লাইট যাই হোক সেখান থেকে ন্যাচারাল একটা সোর্স পেয়ে যায়। কিন্তু যারা ইনডোরে ভিডিও শ্যুট করে তাদের জন্য কিন্তু ট্রাইপডের সঙ্গে সঙ্গে একটা ভালো লাইট সোর্সও দরকার। তো আমি এখন যে ট্রাইপডে রেখে ভিডিওটা শ্যুট করছি সেটা তোমরা স্ক্রিনের মধ্যে দেখতেই পাচ্ছ, খুবই মানে সস্তা বাজেটের একটা ট্রাইপড, এবং তার উপরে লাগানো রয়েছে আমার একটা রিং লাইট, যেটা কিন্তু মানে খুবই চিপ লেভেলের। এবং এই জোগাড়টা কিন্তু যাতাই মানে ঝামেলা করে করা হয়েছে, তোমাদেরকে দেখিয়ে দেবো যে কতটা ঝামেলা করে এই জোগাড়টা করা হয়েছে। আর ট্রাইপডের অতটাও জান নেই যে আমার ফোনটা ভালোভাবে ধরে রাখতে পারে, মানে খুবই সমস্যা হয় ভিডিও শ্যুট করতে। বাট ঠিক আছে, এখন যেহেতু মানে সেরকম বাজেট নেই কোনো কিছু ইনভেস্ট করার জন্য। আর এই লাইটের সাথে সাথে আমার রুমের যে আদার্স লাইট আছে সেটাও আমি ইউজ করি মাঝে মধ্যে। তারপর ফোনের যে আমার রিং লাইট আছে, ফোনের ভেতরেও একটা রিং লাইট আছে, ঠিক, তো আমি সেটা পরে বলছি। তো এইভাবে কিন্তু আমি আমার ভিডিওটা শ্যুট করি। এছাড়াও আমার কাছে আরও একটা স্ট্যান্ড রয়েছে, যেটা হচ্ছে এই স্ট্যান্ডটা। এটাও কিন্তু প্রচুর কাজে লাগে। অনেক সময় কিন্তু কোনো নিচের দিকে কোনো বিরল শ্যুট করতে গেলে বা ফোনটা এখানে আটকে দিয়ে নিচের দিকে কোনো কিছু দুটো হাত আমি ইউজ করতে পারি এটা দিয়ে। তো কখনো কখনো আমি এই স্ট্যান্ডটাও ইউজ করে থাকি। এছাড়াও এখানে আরও একটা রয়েছে যেটা কিন্তু আমার রিং লাইটের সাথে এসেছিলো। এটা আমি খুব বেশি ব্যবহার করি না, বাট কখনো কখনো রিং লাইটটা যদি এটাতে লাগাই, যখন আমার কোনো কিছু শ্যুট করি, যখন মানে কম্পিউটারের সামনে বসে কম্পিউটারের স্ক্রিনের দিকে তাকিয়ে, তখন কিন্তু আমি এখানে রিং লাইটটা লাগিয়ে মানে আলোটা আমার মুখের সামনে যাতে খানিক চাঁদ বদন মুখটা খানিক যেন ভালো হয়। ভাই ভিডিও তো তুমি ভালোভাবে ট্রাইপডে রেখে অথবা হাত দিয়ে শ্যুট করে নিলে, কিন্তু তোমার অডিও সেটা কিন্তু আউটডোর ইভেন ইনডোর মানে দুটোতেই খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস। সেই ডিভাইস যে তুমি যেটাতে ভিডিও রেকর্ড করবে, ঠিক আছে, তার সাথে কিন্তু তোমার অডিওটাও খুবই ক্লিয়ার হতে হবে, নাহলে কিন্তু তোমার ভিডিওতে মানে সমস্যা হবে। লোকে তোমার কথা তুমি যেটা বলছো সেটা তো বুঝতেই পারবে না। তো এখানে কিন্তু আউটডোরে যারা ভিডিও শ্যুট করে তাদের জন্য একটা চ্যালেঞ্জ হয়ে যায়। কারণ কি হয়, যারা বাড়ির মধ্যে ভিডিও শ্যুট করে সেখানে যতই হোক ভাই নয়েজ আউটডোরের থেকে কম থাকে, সেখানে তুমি একটা সস্তা মাইক দিয়েও কিন্তু ভিডিও রেকর্ড করতে পারবে। কিন্তু যারা আউটডোরে যাও, ঠিক আছে, তো তাদের জন্য কিন্তু একটা ভালো মাইক ভাই নিতেই হবে। মাইকের পেছনে তোমরা প্রথমে ইনভেস্টমেন্ট করতেই হবে তোমাদেরকে। তো আমার কাছে এখন ইভেন আমি যে মাইকটা দিয়ে শ্যুট করছি সেটা হচ্ছে একটা কিউরোর ওয়্যারলেস মাইক। এটা কিন্তু একটা ওয়্যারলেস মাইক, টাইপ সি মাইক, ঠিক আছে, তোমার ফোনের সাথে ডাইরেক্ট লাগানো আছে। আর এখানে কিন্তু নয়েজ ক্যান্সেলেশন মোডও আছে। তো আমার এখন দরকার নেই, যেহেতু আমি ইনডোরে শ্যুট করছি, তো আমি যখন আউটডোরে শ্যুট করবো তখন কিন্তু আমার এই মোডটা অনেকটাই কাজে লাগবে। এছাড়াও আমার কাছে আরও একটা এখানে রয়েছে, যেটা আমি কিনেছিলাম ভাই মাত্র 150 টাকা দামের, একটা এই যে লম্বা চওড়া একটা দেখতে পাচ্ছ এই যে। তো এই মাইকটা হচ্ছে একটা কিন্তু 3.5 জ্যাকওয়ালা মাইক। তো এটা আমার আগে যে ফোন ছিল সেটাতে ইউজ করতে পারতাম, কিন্তু আমার এই নতুন ফোনে কিন্তু 3.5 জ্যাক নেই, তাই আমাকে আবার একটা নতুন মাইক কিনতে হয়েছে। যাই হোক, এটাতে কিন্তু আমার কাজ হয়ে যেত, কারণ আমি যেহেতু ইনডোরে শ্যুট করি তো সেখানে নয়েসের কোনো প্রবলেম নেই, মোটামুটি একটা অডিও চলে আসে। তোমরা ফোনের মাইক দিয়েও কিন্তু ইনডোরে শ্যুট করতে পারবে, কিন্তু সেখানে যদি তুমি হালকা এডিটিং করে নাও তাহলে কিন্তু খুবই ভালো হয়। বাট তোমরা যদি মাইকে ইনভেস্ট করার মতন টাকা তোমার কাছে থাকে তাহলে অবশ্যই মাইকে ইনভেস্ট করো। তো আমি সাজেস্ট করবো, মানে যদি তোমরা 1000 টাকার নিচে কোনো একটা মাইক চুজ করতে চাও, ওয়্যারলেস মাইক, তাহলে এই মাইকটা দিয়ে চেক আউট করতে পারো। আমি লিঙ্কটা ট্যাগ করে দিতে পারি, আমার ডিসক্রিপশনে পাবে, তোমরা যদি চাও তাহলে চেক আউট করতে পারো। এছাড়াও আরও একটা জিনিস যেটা খুবই কাজে লাগে সেটা হচ্ছে হেডফোন। হ্যাঁ ভাই, হেডফোন সবারই কাজে লাগে না, কিন্তু হেডফোন কাদের কাজে লাগে, যারা হয়তো গেমিংয়ের ভিডিও শ্যুট করে অথবা যারা মিম রিভিউ করে, তাদের কিন্তু হেডফোন দরকার। কারণ তুমি যখন কম্পিউটার বা ফোনে
দেখবে তখন কিন্তু তোমার হেডফোনটা এইভাবে কানে লাগিয়ে না রাখলে তুমি স্পিকারে যে সাউন্ডটা শুনবে সেটা কিন্তু তোমার মাইকে ক্যাচ করবে। তো তাই কারণে তোমাকে একটা হেডফোন পরে নিতে হবে এমনি করে, যাতে তোমার মানে তোমার কথাটা মাইকে শ্যুট হয় আর তুমি যেটা শুনছো সেটা হেডফোন দিয়ে তোমার কানে আসে। তো যাই হোক, তোমরা কিন্তু চাইলে হেডফোনের মাইকটা ইউজ করতে পারো যদি তোমাদের কাছে ভালো হেডফোন থাকে। তো যাই হোক, আর আমি এখানে যে ফোনটা ইউজ করছি সেটা হচ্ছে IQ-Z9s, যার ক্যামেরা কোয়ালিটি মোটামুটি ভালো, তোমরা দেখে বুঝতেই পারবে। আর এখানে রয়েছে একটা অরা লাইট, সস্তার একটা রিং লাইট। যাই হোক, তো এটাও আমি দেখিয়ে দেবো। তো এই ছিল আমার কিছু গ্যাজেট। তোমার লাগবে একটা ফোন, একটা ট্রাইপড, একটা লাইটিং সোর্স, একটা হেডফোন, আর আদার্স তুমি যদি আরও ইনভেস্ট করতে চাও তাহলে তোমাদের আরও লাইট, তোমরা সফট বক্সওয়ালা লাইট যেগুলো আরও প্রিমিয়াম লেভেলের হয়, তো তোমরা নিতে পারো। আর ফাইনালি যে কথাটা বলবো, সব কিছুরই উপরে কী আছে বলো তো, এডিটিং। যদি তোমরা একটা সস্তা ফোন দিয়েও ভিডিও শ্যুট করার পরে সেটাকে ভালোভাবে এডিট করতে পারো না, তাহলে সেই জিনিসটাও কিন্তু খুবই সুন্দর লাগে। আর তাছাড়াও তোমার ব্যাকগ্রাউন্ড যেন ক্লিন থাকে, যেন তোমার ব্যাকগ্রাউন্ডে কোনো রকম কিছু মানে অবজেক্ট যেগুলো ভালো লাগে না সেসব জিনিস যেন না থাকে, একদম নিট অ্যান্ড ক্লিন যেন থাকে তোমার ব্যাকগ্রাউন্ড, তাহলে তোমার ভিডিও খুবই সুন্দর হবে। তো এই ছিল আমার কিছু মানে আমার যেগুলো আমি ইউজ করি সেই সব ভিডিও শ্যুট করার জন্য গ্যাজেট। তো তোমাদের যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটা লাইক করো, কমেন্ট করো অ্যান্ড সাবস্ক্রাইব করো। টাটা।